আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি তাদের জন্য আজকে বানানো হয়েছে যারা বিদেশ থেকে আমাকে ফোন দেয় এবং বাংলাদেশের এক এক প্রান্ত থেকে আমাকে কিছু কিছু দর্শক ভাইয়েরা আমাকে ফোন দিয়ে জানায়, বলে যে ভাই, আমরা পাঠাও বা উবার বা কন্টাকে যে আমরা বাইক দিয়ে ইনকাম করব, তো কীভাবে আমাদের পুরো প্রসেসটা বলে দেন। তো তাদের উদ্দেশ্যে পুরো প্রসেস নিয়ে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিভাবে বাইক দিয়ে ইনকাম করবেন সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন মূল টপিকে ফিরে যাচ্ছি। বিদেশ থেকে সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, ওমান, দুবাই, অন্যান্য কান্ট্রি থেকে যে প্রবাস ভাইরা প্রবাসে থাকে, তাদের অবস্থা বেশিরভাগ ভালো না। তারা বাংলাদেশে এসে এই রাইড শেয়ার পেশাটা বেছে নিতে চায়। তো তাই আমার ভিডিওগুলো তারা দেখে আমার কাছ থেকে এই বিষয়ে ইনফরমেশন জানতে চাচ্ছে। তো আমি তাদের ইনফরমেশন দেওয়ার জন্য আজকে ভিডিওটি তৈরি। তো প্রথম থেকে বলি, বাংলাদেশে এসে প্রবাসী ভাইরা বাংলাদেশে আসবেন, আল্লাহর রহমতে ভালোভাবে আসবেন। এসে প্রথমত বাইক চালানোটা শিখবেন, যারা বাইক চালানো না পারেন শিখে, এবং বাংলাদেশের যে ভাইরা আছে বেকার ভাইরা, তাদের উদ্দেশ্যেও বলি, প্রথমত বাইক চালানো শিখবেন ভালো করে। আর যাদের শেখা আছে তাদের তো ভালোই। তারপর কি করবেন, আপনাদের অর্থ সাধ্য অনুযায়ী আপনারা পুরনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন বা নতুন বাইক কিনেন, সেটা হচ্ছে আপনাদের বিষয়। তবে আমি সাজেস্ট করব, আপনারা যাতে তেল খরচ কম হয় এরকম ধরনের বাইক কিনবেন। এরকম ধরনের বাইক দেখা গেল 1 লিটার তেলে 50-60 কিলো যায়, এরকম ধরনের বাইক কিনবেন, তাহলে ইনকাম আপনারা আয় হবে ভালো আপনাদের। তো প্রথমত গেল বাইক কিনবেন। বাইক কেনার পর বাইকের যে কাগজপত্র ডকুমেন্টস আছে সেগুলো সঠিকভাবে ম্যানেজ করবেন, জোগাড় করবেন করে, তারপর আপনারা যদি পাঠাও অ্যাপসের মাধ্যমে আপনারা রাইড শেয়ার করতে চান, ইনকাম করতে চান, তাহলে আপনার যে বাইকের যে কাগজপত্র আছে, যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো, এবং আপনার লাইসেন্স যদি না থাকে ডেলিভারি স্লিপ নিয়ে যাবেন। ডেলিভারি স্লিপ ছাড়া হবে না, লার্নার কার্ড দিয়ে হবে না। আচ্ছা, সাথে করে আপনারা ভোটার আইডি কার্ড, যে স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ড যাদের আছে তারা স্মার্ট কার্ড নিয়ে যাবেন। যাদের স্মার্ট কার্ড নাই তারা যে আগের যে ভোটার আইডি কার্ড ছিল সেই কার্ড নিয়ে আপনারা পাঠাও অফিসে সরাসরি চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। সেখানে গেলে আপনারা সেখানে যে অফিসাররা আছেন তারা আপনাদের সবাইকে 100 জনকে একটা রুমে বসিয়ে সেখানে একটা মিটিংয়ের মতো করবে। মিটিং বলতে কি, মানে একটা ট্রেনিংটা হচ্ছে একজন যাত্রীর সাথে কীভাবে সদা আচরণ করবেন, ভালো আচরণ করবেন, এই সকল বিষয়ে আপনাদেরকে একটা ট্রেনিং দেওয়া হবে। হ্যাঁ, বেশি গুরুত্বপূর্ণ না, ভয়ের কিছু নেই। ট্রেনিংটা শেষ হওয়ার পরে তারপরে আপনারা যেখানে যে অফিসার থাকবে সেই অফিসার আপনাদের সবার মোবাইলে পাঠাও অ্যাপস ডাউনলোড করে দিবে। ডাউনলোড করে আপনাদের যে বাইকের যে পেপারস বা ডকুমেন্টস আছে সেগুলো তারা দেখে স্ক্রিনশট করে বা স্ক্যানিং করে সেগুলো যে ফর্ম আছে, পাঠাওয়ার যে ফর্ম আছে অ্যাপ্লিকেশন, সেই ফর্মে তারা পূরণ করে তারা সাথে সাথে অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনারা চলে আসবেন। চলে এসে অফলাইন থাকবে, আপনারা অনলাইন করে দিবেন। অনলাইন করে আপনারা ইনকাম শুরু করে দিবেন। দেখবেন সাথে সাথে কল আসা শুরু করছে। আপনি পাঠাও অফিস থেকে বের হয়ে যদি আপনি অনলাইন করেন, অনলাইন 3-4-5 মিনিটের ভিতরেই আপনার কল চলে আসবে। কল মানে যাত্রী আপনাকে কল দেবে যে ভাই অমুক জায়গায় যাব। এই হচ্ছে পাঠাও। আর উবারের সিস্টেমও একই সিস্টেম। আপনারা উবার অফিসে যাবেন, যে ডকুমেন্টস সেগুলো জমা দিবেন, তারা অ্যাক্টিভ করে দিবে। এবং কি বাইক নিয়ে রাস্তায় যখন বের হবেন তখন দেখবেন পাঠাও, উবার, সহজ যে কোম্পানিগুলো আছে তাদের কিছু কিছু লোক আছে, তারা রাস্তায় যে বাইকার ভাইদের
রাস্তা রাস্তা ঘুরে তারা ঘুরে বাইকের ভাইদের রেজিস্ট্রেশন করে দেয়। তো সেটাও করতে পারেন। এই হচ্ছে পাঠাও উবার। এখন কন্ট্যাক্টের কথা বলি। আপনারা বাইকটি কিনবেন, কিনে কাগজপত্র সব ওকে করবেন। ওকে করে যদি কন্ট্যাক্টে চালান তাহলে আপনারা কোনো অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করতে হবে না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা কন্ট্যাক্টে ভাড়া নেবেন। আপনারা ঢাকা শহরের প্রত্যেকটা স্থানে মোড়ে মোড়ে আপনারা দাঁড়াবেন। দাঁড়াইলে দেখবেন সেখানে আরও অনেক বাইকার ভাইয়েরা বসে থাকে ট্রিপের জন্য। তো এক যাত্রী আসবে, এসে সেই যাত্রী আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই নিউ মার্কেট যাবেন? আপনি বলবেন হ্যাঁ যাব। কত ভাড়া? এত। আপনার পোষালে আপনি যাবেন, না পোষালে আপনি যাবেন না। যাত্রীর সাথে দুর্ব্যবহার করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, কন্ট্যাক্টে যারা ভাড়া মারেন তারা অবশ্যই নিজ দায়িত্বে আপনারা যাত্রী উঠাবেন। হ্যাঁ, এইটা কারো দায়িত্ব না। আপনার যদি বাইক চিনতে হয় বা আপনাকে যদি টাকা না দেয় যাত্রী, সেই দায়িত্ব তো আপনার। আর পাঠাও বা উবারে চালালে কি হয়, সেই যে দায়িত্ব, এই পেমেন্ট যে টাকাটা, সেই টাকাটা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে দেয় এবং বিকাশের মাধ্যমে দেয়, বা সরাসরিও টাকাটা দেয়, মানে টাকা মারি নেই। আর কন্ট্যাক্টে ভাড়া মারলে কি হয়, কন্ট্যাক্টে ভাড়া মারলে কিছু কিছু যাত্রী আছে প্রতারক একটা চক্র ঘুরে। তারা কীরকম প্রতারক, মানে স্যাঁচরা প্রতারক আর কি। বড় ধরনের প্রতারক না, স্যাঁচরা প্রতারক বলতে, আপনি তাকে উঠালেন, বাইকে উঠে এক গন্তব্যস্থলে গেলে সেখানে আপনাকে 1000 টাকা বা 500 টাকার নোট দিবে, বলবে যে ভাঙতি নেই। তখন আপনার কাছে তো ভাঙতি থাকবে না, যদি থাকে তো আপনি দিয়ে দিবেন। আর দেওয়ার সময় আপনি অবশ্যই 1000 বা 500 টাকার নোটটা অবশ্যই চেক করবেন। চেক করে দেখবেন যে নোটটা জাল আছে কিনা, এটা তো দেখবেন। তারপর সেই প্রতারক কী করবে, যখন দেখবে যে আপনার কাছে ভাঙতি নেই, তখন বলবে যে ভাই আপনি একটু দাঁড়ান, আমি উপর থেকে বা আমি দোকান থেকে টাকাটা আপনার ভাড়া নিয়ে দিচ্ছি, দাঁড়ান। সেই বলে চলে যাবে, আর আসবে না। তো এইগুলো সবাই না, কিছু কিছু প্রতারক যারা, তারা এগুলো করে থাকে। তো সেই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। আর মেইন কথা হচ্ছে, যাত্রীর কাছ থেকে কখনো মানে হয়রানিমূলক কথা বলবেন না, হয়রানি করার চেষ্টা করবেন না। যেমন আপনি একজন যাত্রীকে বাইকে উঠানোর পরে নামা দেওয়ার সময় বললেন যে ভাই আমাকে আরও 50 টাকা বাড়াই দিতে হবে, হ্যাঁ 20 টাকা বাড়াই দিতে হবে। এগুলো করবেন না। এগুলো করলে যাত্রী মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আর যেখানে ভাড়া হচ্ছে ধরেন 100 টাকা, সেখানে আপনারা কখনো 150 টাকা বা 200 টাকা চাবেন না। সঠিক যে ভাড়া, সেই সঠিক ভাড়াটাই আপনারা চাবেন। আর আরেকটা জিনিস, কিছু কিছু বাইকার ভাই আছে, সঠিক ভাড়া 100 টাকা, সেখানে কি করে তারা 50 টাকা দিয়ে তারা চলে যায়। এই 50 টাকা দিয়ে চলে গেলে কি হয়, পরবর্তীতে যে এই যাত্রী যে অন্য আবার বাইকে আরেকদিন উঠে সে যে 50 টাকার বেশি কিন্তু সে অন্য বাইকারকে দিবে না। সে মনে করবে যে আমি তো 50 টাকাতে গেছি, আমি এখন কেন 100 টাকা দেবো, এই জিনিসটা মনে করবে। তো আপনারা কম ভাড়াও নেবেন না এবং বাড়তি ভাড়াও নেবেন না। আপনারা যে সঠিক যে ভাড়া, সেই সঠিক ভাড়াটা আপনারা নেবেন। তো এই গেল ভাড়া সম্বন্ধে। এখন আমি তো প্রথম থেকে বললাম যে কিভাবে আপনারা শুরু করবেন। আপনারা একটি বাইক কিনুন, বাইক কিনে আপনারা সফলভাবে আপনারা ইনকাম করুন, এটাই আমার কাম্য। আর পাঠাও বা উবারে চালালে একটা সিকিউরিটি পাওয়া যায়। সিকিউরিটিটা হচ্ছে আপনার, যেমন কেউ কোনো যাত্রী যদি মাদক ব্যবহার করে বা কোনো বেআইনি অস্ত্র বা 2 নম্বরের জিনিস নিয়ে বাইকে উঠে, তখন যদি আপনার সার্জেন্ট পুলিশ, হ্যাঁ, তারা যদি ধরে, তো সেই যাত্রীর ডিটেলস পাঠাও অ্যাপসে বা উবার অ্যাপসে দেওয়া থাকে, তাকে সাথে সাথে ধরা যাবে। হ্যাঁ, তার সম্বন্ধে জানা যাবে। আর আপনিও তাদেরকে বলতে পারবেন যে স্যার আমি পাঠার মাধ্যমে আমি এই যাত্রীটা নিয়েছি, আমি কন্ট্যাক্টে নেই। তো সেই দায়িত্ব তো আমার না। এখন কোন যাত্রী আসছে সেটা তো পাঠাও অফিসের একটা দায়িত্ব, তারা তো দেখে শুনেই রেজিস্ট্রেশন করছে, এটা আপনি বলতে পারবেন। আর যদি আপনি কন্ট্যাক্টে ভাড়া নিয়ে যাত্রীর কাছে যদি বেআইনি কিছু পায়, তাহলে সাথে সাথে পুলিশ আপনাকেও ধরবে, বলবে যে আপনিও এর সাথে জড়িত। তো আরেকটা কথা হচ্ছে, পাঠাওতে বর্তমানে আপনার কল কমে গেছে এই কারণে, ধরেন এখান থেকে আমি এখানে বসে আছি, আমার আশেপাশে যে যাত্রী আছে তারা তো আমাকে কল দিবে। এখন এখান থেকে 5 কিলোমিটার দূরে যাত্রী, আর আমি এইখানে, তো সেইখান থেকে আমাকে কল দেয়। এখন 5 কিলোমিটার হিসাব করলে পাঠাও অফিস থেকে পার কিলো 12 টাকা দেয়। তা
5-12 টাকা হয়, 5-12 টাকা। এখন আমি 72 টাকা খরচ করে আমি তার গন্তব্যস্থল মানে তার স্থানে গেলাম, সেখানে গিয়ে তাকে রিসিভ করে সে যেখানে যাবে সেইখানে গেলাম। মানে কথাটা হচ্ছে আমি এখন এখানে বসে আছি, এখান থেকে আমার 5 কিলোমিটার যাত্রী আমাকে নিয়ে গেল, এই 5 কিলোর ভাড়া কিন্তু যাত্রী আমাকে দিবে না। যাত্রী যেখান থেকে উঠবে সেইখান থেকে যে সে যেখানে যাবে সেইখানে ভাড়াটা সে দিবে। তো এই কারণে কিছু কিছু সমস্যার কারণে বল কমে যাচ্ছে পাঠাও। আর পাঠাওর আরেকটা কারণ হচ্ছে আপনার যে ভাড়ার যে রেটটা একদম কম। রেটটা কম বলতে অন্য অন্য যে অ্যাপসগুলো আছে তাদের রেটটা পার কিলো 20 টাকা দেয়, আর পাঠাতে এখনও পার কিলো 12 টাকা দিচ্ছে। তো পাঠাতে আরও কিছু সুবিধা আছে, সুবিধা বলতে কিছু বোনাস পাওয়া যায়, হ্যাঁ, কিছু অফার পাওয়া যায়। তো এগুলো মিলিয়ে চলে মোটামুটি, উবারে তার চেয়েও বেশি, সহজেও এরকমই। তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, পাঠাও, উবার বা সহজের যে যাত্রীগুলো আছে তারা কিছু কিছু যাত্রী ধরেন রেড জোন থাকে। রেড জোন বলতে সকাল যে অফিস টাইম আর বিকেলে যে অফিস টাইমটা, এই দুইটা টাইমে কিছু কিছু এলাকায় রেড জোন থাকে। রেড জোন বলতে মানে সেখান আমি এখানে আছি, এই এলাকাটা একটা রেড জোন, মানে এখান থেকে ভাড়া বেশি। ধরেন 100 টাকার ভাড়া, এখানে ভাড়া হচ্ছে এখন 150 টাকা। তো যাত্রী কী করে, চিন্তা করে যে আমি তো দৈনিক 100 টাকা দিয়ে যাই অ্যাপসের মাধ্যমে, এখন 150 টাকা দেখাচ্ছে অ্যাপসে, তাহলে আমি যে কন্ট্যাক্টে যারা ভাড়া মারে তাদের মাধ্যমে যে গিয়ে দেখি আমি আরও কিছু কম পাই কিনা। তো তারা অ্যাপস বন্ধ রেখে তখন যারা কন্ট্যাক্টে ভাড়া মারে তাদের কাছে গিয়ে বলে যে ভাই আমি অমুক জায়গায় যাবো, বল ভাড়া কত, এত টাকা। অ্যাপসে ভাড়া আসছে 150 টাকা, সে 100 টাকা দিয়ে কন্ট্যাক্টে চলে গেল। এই কিছু কিছু যাত্রী তারা এগুলো করে থাকে। তো সবাই একটু সতর্কভাবে বাইক চালাবেন, হ্যাঁ, সাবধানে চালাবেন, সবাই দেখে শুনে চালাবেন। এই ছিল আমার আজকের ভিডিও বিস্তারিত। তো আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো কথা থাকে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন, আমি সাথে সাথে কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আর আমার নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের যদি কোনো প্রবলেম, কোনো কিছু আর কিছু জানার থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদের ফোন রিসিভ করে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর যাওয়ার শেষে সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করতে বলি এই কারণে, দেখা গেলো আমার ভিডিওটি যে আমার কথাগুলো হয়তো আপনার কাজে আজকে না লাগলো, আপনার যে পাড়া প্রতিবেশী বা আপনার বন্ধু মহল, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কোনো উপকারে চলে আসলো আমার এই ভিডিওটি, হ্যাঁ, তাদের ভালো হলো বা হেল্প হলো তাদের। এই কারণে বলি বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমার ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে তাহলে রাখি, আসসালামু আলাইকুম।